আমি চিনি স্লোগান মাস্টার। এরশাদের সময় তখন তো আমরা বলতাম আমরা এরশাদ থাকে না, খুব বেশি বেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতো, আর আগে চুয়াডাঙ্গা ফিরে মিছিল শুরু করতো, মিছিল একটা স্লোগান সেখান থেকে আরেক শেষে না। আর এরপরে তো সাংবাদিক হিসেবে যখন দেখেছি তখন তরুণ সাংবাদিকদের মধ্যে ভালো জোর ছিল। আমাদের আনোয়ার ইসলাম মুক্তা জজ কোর্টে একটা ভালো আড্ডা ছিল, আরিফের ওখানে একটা আড্ডা ছিল। এবং এই তরুণরা সেই সময় সাংবাদিকতা করছে, খুব চ্যালেঞ্জিং সাংবাদিক। তখন মানুষ প্রতিদিনের সংবাদ নেওয়ার জন্য আমাদের চুয়াডাঙ্গার এই তরুণদের উপরে নির্ভর করছে, সংবাদের উপরে নির্ভর। এত চ্যালেঞ্জিং এর মধ্যেও তখন কিন্তু একটা পরিবেশ ছিল, একটা হৃদ্যতা ছিল, সম্পর্ক ছিল, মানুষের আস্থা ছিল, বিশ্বাস। আর আজকে চ্যালেঞ্জ অনেকটাই কমে গেছে। এখন আর ওই চ্যালেঞ্জ তো আর নেই, বলতে গেলে ওই চ্যালেঞ্জ আর নেই। এখন আমরা নিজেরাই নিজেদের চ্যালেঞ্জ তৈরি করি। আর এখন যেটা হচ্ছে, আগে যেমন মানুষ সংবাদের উপরে নির্ভর করতো, সাংবাদিকদের উপর নির্ভর করতো, বিশ্বাস করতো। মানুষ হয়তো ভুলভাল বলতো, সাংবাদিক আর পত্রিকা বলতো, সেগুলো বিশ্বাস করতো। এখন সংবাদপত্র এবং সাংবাদিকরা মিথ্যা বলে, আর মানুষ হলো অন্য জায়গায় খুঁজে বেড়ায়। পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। তো যাই হোক, আমাদের সব মিলিয়ে আমাদের আরিফের সাথে আজকের যে বৈঠক, এটা খুবই প্রাণবন্ত এবং একটা পরিবারের সবাই হলো সাংবাদিক বান্ধব এবং হলো আমাদের প্রেস ক্লাব বান্ধব। এটা একটা অন্যরকম ব্যাপার। আরিফ তো সাংবাদিক ছিল এবং তার আর একটা বিশেষত্ব দেখে, সেটা হচ্ছে সে যখন এখান থেকে চলে গেল, সাংবাদিকতা বললো না, সেই প্রথম মনে হয় প্রেস ক্লাবে দরখাস্ত করে তার সদস্য পদটা হলো এটা একটা ব্যতিক্রম। আমরা এখানে সাংবাদিকতা করি না, কিন্তু আমার নামটা এখানে রেখে দিই। তো সেদিক থেকেও আমাদের আরিফ একটু ব্যতিক্রম। সব মিলিয়ে আমরা মনে করি যে আজকে আমাদের এখানে যে বসা, এবং এর আগে আমাদের বিপুলাসা বলল যে আবার আগে আসবে, যে উদ্দেশ্য নিয়ে আসবে, যে কারণে আসবে, সেটা আমরা সবাই জানি। চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে এই প্রথম আমাদের সদস্য এই প্রথম একটি জাতীয় সবচেয়ে বড় দলের নমিনি। এটা আমাদের চুয়াডাঙ্গা প্রেস ক্লাবে এ পর্যন্ত পাইনি। সব মিলিয়ে আমাদেরও, যেহেতু তারা আমাদের সদস্য, এই পরিবারের সদস্য, সবাই আমরা একসাথে, আমাদের কম বেশি আমরা মনে হয় যে আমাদের জায়গা থেকে যে যত পারি আমরা তাদেরকে সহযোগিতা করবো। এবং চুয়াডাঙ্গা একটা বিষয় হচ্ছে, চুয়াডাঙ্গা আমাদের এই অঞ্চল আমরা এগিয়ে নিতে পারিনি নানান কারণে। এখন একটা সময়, একটা সুযোগ এসছে, আমরা মনে করি যে আমরা এই সুযোগটা সবাই মিলে কাজে লাগাই। আমরা অন্তত পক্ষে আগে তো ছিলাম আমরা 63 নম্বর জেলা বাংলাদেশে, এখন আমরা 64 তো আমরা অন্তত পক্ষে যদি আমরা এই কামিয়াব হতে পারি, তাহলে অন্তত পক্ষে আমরা প্রথম ধাপে যদি আমরা 46তম হতে পারি, যেহেতু আমরা আগে ছিলাম 63তম, মেহেরপুর ছিল 64, এখন আমরা 64 হয়ে গেছি, আমরা 46-এ আছি। আমরা আগে যেহেতু 63তে ছিলাম, তারপরে আমরা 36-এ আসার চেষ্টা করব, এবং সেই ক্ষেত্রে আমরা সবাই সহযোগিতা করবো এবং সামনের দিনে এগিয়ে যাব। আর যখন আসবে আমরা সবাই একসাথে মিলে আরো কিভাবে করা যায় সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে। এবং আমার মনে হয় যে আরিফরা যে ধরনের মানুষ, যে কোনো ভালো পরামর্শ গ্রহণ করবার মতো তাদের মানসিকতা আছে, তাদের সাথে আমরা বন্ধুর মতো মিশতে পারি। সব মিলিয়ে এই পরিবারের সাথে, প্রেস ক্লাব পরিবারের সাথে আমাদের এই সম্পর্ক আরো দৃঢ় হোক, আরো হৃদ্যতাপূর্ণ হোক, এবং আরিফের পরিচয় এই বলে থাকবো।